নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রাম মন্দির এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে বক্তব্য ইতিমধ্যেই উঠে আসছে, রাম মন্দির উদ্বোধনের দিন যাবেন না মন্দিরের সচিব। যে রাম মন্দির উদ্বোধনের দিন সাক্ষী হতে চাইছেন দেশের এবং তার পাশাপাশি বিদেশের বহু মানুষ, এবং রাম মন্দির উদ্বোধনের দিন যেতে চাইছেন, তার জন্য প্রস্তুতি একদিকে যেরকম শুরু হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে রাম মন্দিরের সচিবের যে বার্তা, তাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। উদ্বোধনের দিন রাম মন্দিরে আসবেন না, এমনটাই বার্তা দিলেন রাম মন্দিরের সচিব। কেন তার এমন বার্তা, কেন তিনি আসবেন না বা কেন তিনি যাবেন না, সচিব চম্পত রায়, এ নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন প্রশ্ন। তবে কথা বলে নেবো, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, রাম মন্দির সামনের বছর নতুন বছরের শুরুতেই উদ্বোধন, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে, এবং আজকেও আমরা দেখেছি রাজ্যের বুকেও যদি বলি, বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন কর্মসূচি নিয়েছে, বিশেষ করে প্রচার অভিযান। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই উদ্বোধনের দিনে সাক্ষী হতে চাইছেন সকলে, সেক্ষেত্রে সচিব কেন ব্রাত্য থাকছেন নিজে, কি বক্তব্য? একদমই, দেখো, দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে আগামী 22শে জানুয়ারি, এবং সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাছাড়া দেশ বিদেশের রাজনীতিবিদরা কিন্তু উপস্থিত থাকছেন। এছাড়া অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা কিন্তু আমন্ত্রিত রয়েছেন। স্বাভাবিকভাবেই সে অনুষ্ঠানে চাক্ষুষ করতে উদ্বিগ্ন হয়ে রয়েছে দেশের একেবারে উৎসুক ভক্তবৃন্দরা। কিন্তু সেই অনুষ্ঠানে সাক্ষী থাকার জন্য ইতিমধ্যেই অনেকেই অযোধ্যা ট্রেন বা বিমানের টিকিট বুক করেছেন। কিন্তু তাদের জন্য এই মুহূর্তে এক প্রকার দুঃসংবাদ। মূলত 22শে জানুয়ারি রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিন ভক্তবৃন্দকে অযোধ্যা না যাওয়ার জন্য রাম মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং কেন এই অনুরোধ, কি বলছেন মন্দির কর্তৃপক্ষ, সেই নিয়ে এই মুহূর্তে জানা যাচ্ছে যে শনিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আগামী 22শে জানুয়ারি ভক্তবৃন্দকে অযোধ্যায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন রাম মন্দির ট্রাস্টের সচিব তথা বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট চম্পত রায়। কেন অঙ্কিতা, সেই জায়গায় দাঁড়িয়ে ক্রমশ যত এগিয়ে আসছে এই শুভক্ষণ, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন আচমকা এই বক্তব্য? একদমই, কেন রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিন অযোধ্যায় যেতে বারণ করা হয়েছে, ঠিক তুমি যা প্রশ্নটা করলে সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে গোটা দেশবাসী করছে। দেখো, এই মুহূর্তে খবর উঠে আসছে যে রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিন উৎসুক না যাওয়ার বার্তা স্বাভাবিকভাবেই বৃন্দকে কিন্তু অনেকটাই মনক্ষুণ্ণ করেছে। তবে ভিড় এড়াতেই এই অনুরোধ বলে এই মুহূর্তে চম্পত রায় জানিয়েছে। তিনি একেবারে সংবাদ মাধ্যমে উনি ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং তিনি আহ্বান রেখেছেন গোটা দেশবাসীর কাছে যে ভিড় এড়াতে যেন প্রত্যেকে এদিন রাম মন্দিরে না যান। চম্পত রায় আরো জানিয়েছে যে আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামলালার প্রতিষ্ঠা হবে, কিন্তু এদিন যেন ভারতবাসীরা তাদের আশেপাশের যে রাম মন্দির রয়েছে বা বিভিন্ন যে মন্দির রয়েছে সেখানে পূজা পাঠ করতে, সেই দিনটায় যেন রাম মন্দিরে ভিড় না জমায়। কেননা রাম মন্দিরের উদ্বোধনের দিন শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেই জায়গায় ভিড় এড়ানোর জন্যই এই বক্তব্য। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে আগামী জানুয়ারি মাসের 22 তারিখ, এবং সেই দিন যেহেতু ভিভিআইপি থেকে শুরু করে বহু মানুষ যাবেন, তাই সেই জায়গাতে পদপৃষ্ঠের মতন ঘটনা যাতে এড়ানো যায়, সাধারণ মানুষ যাতে নিরাপদে সেই জায়গায় যেতে পারেন, যাবতীয় সমস্ত পরিকাঠামো যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে, তার জন্য এমনই উদ্যোগ বা বার্তা দিয়েছেন রাম মন্দিরের সচিব। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।